আমরা কিন্তু ছোট ছোট কিছু ভুলের জন্য সহি শুদ্ধভাবে ইংরেজি বলতে পারি না। আমরা ইংরেজি বলার সময় কি ভুল করে থাকি? আমরা ছোট ছোট কি ভুল করে থাকি যার জন্য আমরা শুদ্ধভাবে ইংরেজি বলতে পারি না? তো আজকে আমরা এমন একটি ভুল সম্পর্কে আলোচনা করব, যেই ভুলটি আমরা শুধরণী করলে আমরা সঠিকভাবে ইংরেজি বলতে পারবো। আমরা যে ছোট্ট একটি ভুল করে থাকি সেটি হচ্ছে এস বা ইএস। এস বা ইএস কখন, কোথায়, কিভাবে ব্যবহার করতে হবে এই বিষয়ে কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে আমরা এই ভিডিওতে এস বা ইএস এর সঠিক ব্যবহার জানব। সো কখন এস হবে, কখন ইএস হবে, কোন কোন শব্দের সাথে এস বা ইএস হবে এই বিষয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো সর্বপ্রথমে এক্সাম্পল হিসাবে আমরা কয়েকটি বাক্য দেখে নিই। তো এখানে দেখুন, আই গো এর মানে হচ্ছে আমি যাই। হি গোস এর মানে হচ্ছে সে যায়। এখানে যদি আমরা ইএস বাদ দিয়ে আমরা যদি লিখি হি গো, এটাও কিন্তু শুদ্ধ। তবে কেন এস বা ইএস যুক্ত করা হয়? পরের বাক্যে আসি। এখানে দেখুন, দে প্লে মানে তারা খেলে, শি প্লেস। এখানে যদি শি প্লে লিখতাম এটাও কিন্তু শুদ্ধ হতো। পরের বাক্যে উই ইট মানে আমরা খাই, রানা ইটস মানে রানাও খায়। তো এখানে ইটের সাথে এস কেন যুক্ত হলো? এখানে যদি রানা ইট লিখতাম এটাও কিন্তু শুদ্ধ হতো। তবে আমাদের এখানে বড় প্রশ্ন, কেন এস বা ইএস যুক্ত করা হয়? সো আমাদের এস বা ইএস এ সম্পর্কে জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে নাম্বার সম্পর্কে। এই ফর্মুলাটা আমরা যদি জানতে পারি আমাদের এস বা ইএস এই বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো এবার আসুন এই নাম্বার সম্পর্কে আমরা একটু জেনে নেই। তো এখানে দেখুন, নাম্বার পার্সন মানে ব্যক্তি। এই ব্যক্তি দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, আরেকটা হচ্ছে প্লুরাল নাম্বার মানে বহু বচন। ব্যক্তি প্রথমে হচ্ছে ফার্স্ট পার্সনে আমরা যদি দেখি এক বচনে থাকে আই মানে আমি, আর এটা প্লুরাল নাম্বার মানে বহু বচনে থাকে উই মানে হচ্ছে আমরা। তো এখানে এক বচন ফার্স্ট পার্সন এক বচনে থাকে আয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা আই দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি সেই ক্ষেত্রে দেখুন, আই নো, আই গো, আই ইট, আই প্লে, আই রিড। এখানে কিন্তু এস বা ইএস যুক্ত হবে না। প্লুরাল নাম্বারে দেখুন, উই মানে আমরা। এখানে উই দিয়ে আমরা বাক্য তৈরি করলে উই প্লে, উই রিড, উই ইট, উই গো। এখানেও কিন্তু কোনো ধরনের এস বা ইএস যুক্ত হয়নি। তো এবার আসুন সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আমরা যদি দেখি এখানে হয় ইউ মানে তুমি, আর প্লুরাল নাম্বারে মানে বহু বচনেও হয় ইউ মানে তুমি বা তোমরা। তো এখানে দেখুন, ইউ গো, ইউ রিড, ইউ প্লে, আর প্লুরাল নাম্বারে ইউ রাইট, ইউ প্লে, ইউ গো। এখানেও কিন্তু কোনো ধরনের এস বা ইএস যুক্ত হয় না। তো এবার আসুন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো এখানে দেখুন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি কোনো বাক্যে সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার যেমন হি, শি, ইট, কোনো মানুষের নাম যেমন রানা, যদু, কদু, মধু, রিনা, মিনা, যে কোনো মানুষের নাম হতে পারে এখানে। তারপরে কোনো বস্তু, এমন কোনো সাবজেক্ট থাকলে সেক্ষেত্রে ভার্বের সাথে কিন্তু এস বা ইএস যুক্ত হবে। আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে আমরা প্লুরাল নাম্বার দেখি, এখানে কিন্তু দে মানে তারা,
এখানে কিন্তু কোনো এস বা ইএস যুক্ত হবে না। এখানে দে প্লে, দে গো, দে রাইট, দে ইট, এখানে এস বা ইএস যুক্ত হয় না। তো এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে ভার্বের সাথে কিন্তু এস বা ইএস যুক্ত হবে। এক্সাম্পল হিসাবে আমরা এগুলো দেখে নেই। দেখুন 1 নম্বরে রয়েছে হি গোজ টু স্কুল, মানে সে স্কুলে যায়। এখানে হি এটা রয়েছে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই দেখুন হি, এখানে আছে হি। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হওয়ার কারণে এখানে কিন্তু গোর সাথে ইএস যুক্ত হয়েছে। এবার পরেরটা আসুন, শি প্লেস ক্রিকেট। এখানে শি প্লেস, প্লের সাথে এস যুক্ত হয়েছে কারণ শিটা রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য শি প্লেস ক্রিকেট। রিনা ইটস রাইস, রিনা ভাত খায়। এখানে দেখুন ইটের সাথে কিন্তু এস বা এস যুক্ত হয়েছে, রিনা ইটস রাইস, রিনা ভাত খায়। এখানে দেখুন মিনা রিডস বুক। এখানে মিনা এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পরের বাক্য দেখুন, শি বাইস ইট, মানে সে এটা কিনে। শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। হি সেজ ইট, সে এটা বলে। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। 7 নাম্বার, রহিম রাইটস লেটার, মানে রহিম চিঠি লেখে। এখানে রহিম এটা হচ্ছে কোন মানুষের নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য বয় ইটস, এখানে দ্য বয় মানে এটা কিন্তু একটা ছেলে বুঝিয়েছে, তো এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য কিন্তু ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। তো আমরা একদম সিম্পলভাবে মনে রাখি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি কোনো ব্যক্তি বা কোনো মানুষের নাম বা কোনো বস্তু এমন কিছু বোঝায় তাহলে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তো এই ফর্মুলাটা আমরা যদি মনে রাখতে পারি আমাদের কিন্তু এই এস বা ইএস এটা নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। আমরা কিন্তু এটা ভালোভাবে মনে রাখলে খুব সুন্দরভাবে, খুব সঠিকভাবে ইংরেজি বলতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।